শোভন রত্না বিবাহ বিচ্ছেদের মামলায় এবার গড়ালো সর্বোচ্চ আদালতে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। 2017 সাল থেকে নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। 7 জনের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলা দ্রুত শুনানি হোক সুপ্রিম কোর্টে আর্জি জানান রত্না চট্টোপাধ্যায়। বাকি সাক্ষীদের বয়ান নিতে নিম্ন আদালতকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। 2017 সাল থেকে নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। 7 জনের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলা দ্রুত শুনানি হোক সুপ্রিম কোর্টে এই আর্জি জানান রত্না চট্টোপাধ্যায়। বাকি সাক্ষীদের বয়ান নিতে নিম্ন আদালতকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা এবার পৌঁছে গেল সর্বোচ্চ আদালতে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে 2017 সাল থেকেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। 7 জনের মধ্যে এখনো মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলা দ্রুত শুনানি করা হোক সর্বোচ্চ আদালতে এই আর্জি জানান রত্না চট্টোপাধ্যায়। বাকি সাক্ষীদের বয়ান নিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সংশ্লিষ্ট সাক্ষীদের বয়ান নিতে পারবে নির্দেশ দিল আদালত। অগস্টের মধ্যে মামলার নিষ্পত্তি করার নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আজকে ঠিক কি হলো সর্বোচ্চ আদালতে? দেখো, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রত্নার পক্ষে দিয়েছে রায়, এবং তিনি যে আবেদন করেছিলেন আজকে সুপ্রিম কোর্টে সেটাকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে। তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন নিম্ন আদালতে যে মামলা চলছে সেখানে 7 জন সাক্ষীর তালিকা অ্যাপ্রুভ করা হয়েছিল। সেক্ষেত্রে 2 জন সাক্ষীর মান্য বয়ান নেওয়া হয়েছে। বাকি 5 জন যারা সাক্ষী রয়েছেন তাদের বক্তব্য নেওয়া হয়নি, সেটা তারা কোর্টের কাছে বলেছেন। সেটাকে আজকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে কি বাকি যে 5 জনের সাক্ষ্য নেওয়ার কথা ছিল তাদেরও সাক্ষ্য নিতে হবে, তাদেরকে অ্যাজ এ উইটনেস ডাকতে হবে, এবং যেই দিন ডাকবে সেদিন রত্না ইনশোর করবেন কি এই 5 জন সাক্ষ্য যেন কোর্টের কাছে হাজির হন। এবং ক্রস এক্সামিনেশন যদি শোভন চ্যাটার্জির আইনজীবীরা করতে চান সেক্ষেত্রে সেটারও ডেট কোর্ট ঠিক করবে। কোর্ট এটাও বলেছে কি 2017 থেকে মামলা চলছে, এতদিন ধরে একটা নিম্ন আদালতে মামলা পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে কি আগামী অগাস্টের শেষ অবধি, এই অগাস্ট 2025 শেষ দিকে 31 অগাস্টের আগে এই মামলা নিষ্পত্তি করার জন্যও নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।